আমরা শুধু ঘরের কাজ করি না, বাইরের কাজও আমাদের জন্য চলে আসে। এই জায়গাটায় ইয়ে গেছিলো ঘুরতে চকে, এই যেগুলো সব পরিষ্কার করার জন্য নিয়ে আসছে বাড়িতে। দেখছো, এই যে এটি সব পরিষ্কার করতে হবে, ধুইতে হইব, সব ক্লিন করতে হবে। দেখছো, দেখো এই যে এদিকে আছে। আবার এই দেখো, আমাদের শুধু ঘরের কাজটাই করায় না, ওদের বাড়ির বাইরে যে কাজগুলো সেটিও আমরা করতে হয়। দেখতে পারছো, এই যে দেখো দেখো এই যে এটি তুমি আবার এখানে আছে। এই যে দেখো, দেখতে পারছো, দেখো শুধু আমরা ঘরের কাজের জন্য আমাদের রানে নাই। দেখো এই যে এটি সব আমাদের পরিষ্কার করতে হবে। ঘরের কাজ শেষ করে ভাবছিলাম কি একটু বসবো। ঘরের কাজ শেষ হয়েছে, একটু বসার জন্য মন্তব্য করছিলাম, কারণ কালকে রাত থেকে আমার প্রচণ্ড জ্বর। এখানে কিন্তু গরম পড়ে গেছে, এখানে গরম পড়ে গেছে 3-4 দিন ধরে গরম, ভালো গরম, শীত চলে গেছে। তবে আমি এই শীতের পোশাকটা পরেছি, আমার প্রচুর জ্বর হলেও কিছু করার নাই, কাজ করতে হইব। কারণ আমাদের এখানে কোনো জিরানের অপশন নাই, আমরা মরি বা বাঁচি তাতে ওদের কিছু যায় আসে না, কাজ করেই খাইতে হইব। তাই বলি তোমরা একটা প্রবাসী বোনের পাশে থাকো, সব সময়ের জন্য প্রবাসী বোনটার পাশে থাকো, প্রবাসী বোনটাকে একটু সাপোর্ট দাও, একটু সাপোর্ট করো। কারণ হয়তো তোমাদের সাপোর্ট পেলে বা তোমাদের পাশে, তোমরা যদি পাশে থাকো, হয়তো একটু ঘুরে দাঁড়াতে পারবো। কারণ দেখো, রাত 9টার থেকে কালকে, আজকে রাত 9টার থেকে প্রচুর পরিমাণ জ্বর, রাত্রে উঠতেই পারি নাই। সকালে তো বইটা কাজ করতে হয়েছে, ওদের নাস্তা বানানো হয়েছে, আবার ব্যাপার কিছু সারা হয়েছে, 2 মেশিন কাপড় দেওয়া হয়েছে। এখন আবার এগুলো নিয়ে আসতে সারবো, তাই কইছে কি একটু শুয়ে থাকবো। এখন আর শোয়ার টাইম নেই, কারণ এখন এগুলি সারতে সারতে কতক্ষণ বাঁচবো, কয়টা বাঁচবো তা জানি না। তবে কাজটি করতেই হবে, কারণ কিছু করার নাই। পরদেশ, এটা আমার নিজের বাড়ি না, নিজের ঘর না, নিজের সংসার না, যে আমার মুখ দেখে কেউ বলে দিবে তোর খারাপ লাগতেছে, তুই একটু শুয়ে থাক, এই কথাটা বলার মতো মানুষ নাই। এখানে প্রত্যেকটা মুহূর্ত আমরা কাজের নিয়ে, শরীর অসুস্থতা নিয়ে আমরা সবসময় যুদ্ধ করি। আমাদের এই যুদ্ধ কখন কবে শেষ হবে আমরা নিজেরা কয়ে পারি না। তো একটা কথা, ভালো করে আমরা কোনো কিছুই বুঝতে পারি না যে আমাদের এই কষ্টটা কবে মারবে। প্রবাস জীবনটা মানুষের এমনই। হয়তো আজকে যে শরীরে যে পরিমাণ জ্বর ছিল, বাড়িতে থাকলে কোনো দিনও বিছনাইতে করতাম না, শুয়ে থাকতাম। খেতে না পারলে হয়তো মেয়ে বা আত্মস্বজন কেউ কিছু দিত খেতে, খাইতাম। আর এখানে কিচ্ছু করার নাই, খাবার মুখে দেওয়া নামে না, তবুও জোর করে খাইতে হয়, জোর করে খায় গলাতে নামায় কাজগুলি করতে হয়। কাজ তেমন একটা জিনিস যা কাউকে কখনোই বোঝানো যায় না। পরের দেশে মানে যে একজনের টাকা নেয়, একজনের পকেটের টাকা যে আরেকজনে নেয়, বহুত কষ্ট, অনেক অনেক কষ্ট। কারণ এই যে 100 ডিগ্রির উপরে জ্বর আছে, তবুও কাজ করতে আসি। যদি আজকে না কাজ করি, হয়তো আমাকে করবে না, তবে ওষুধ খাও না। ওষুধ কি এখানে শুধু প্যানাডল। আমাদের বাংলাদেশের নাপা ট্যাবলেট খাইলে কি সব কিছু শেষ হয়ে যায়, সমাধান হয়ে যায়। আর আমাদের জন্য এখানে ডাক্তার থাকে না, হাসপাতাল থাকে না, কারণ আমাদের ডাক্তার কাছে নিতে গেলে অনেক টাকা লাগে। তাই একটা কথা কি, তোমরা যদি একটু পাশে থাকো বা একটু ভালোবাসো, একটু ভালোবাসা দাও, তাহলে মনে হয় সামনের দিনগুলি ভালো যেতে পারবে। তো কী বলবো, আজকে জ্বরের এই কথাও বলতে কষ্ট হয় বা বলতেছি, তারপরও তবে একটু কথাটা একটু অন্য করতে লাগতেছে আজকে।
তা জানি না, যদি ভুল টুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবে, পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আল্লাহ হাফেজ, আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম, বাই বাই।